প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ, তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয়। আর এইচএসসি পরীক্ষা 4 তারিখে হচ্ছে এই সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার 4 আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম। তবে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না। 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4 আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম। এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে। আজ বুধবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগে রুটিন অনুযায়ী পাঠদান চলবে, তবে সংশ্লিষ্ট জেলার কারফিউয়ের সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পরিপত্রটি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় এক বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নেব। এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে, এইচএসসির 4 আগস্টের পরীক্ষা স্থগিত হতে পারে, সিদ্ধান্ত কাল হবে। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারকে আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 4 আগস্ট অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 1 আগস্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বুধবার 31 আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি। আশা করছি আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতই থাকবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই মুহূর্তে এইচএসসি এবং সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই। শিক্ষার্থী অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে। পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে? সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক বলতে কি বোঝাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, মেস বা ছাত্রাবাসগুলো খোলা, কারফিউ পুরোপুরি শিথিল হওয়া, আপাতত এই 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। এর আগে 3 দফায় 8 দিনের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত বৃহস্পতিবারে পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 এবং 25 জুলাই সব পরীক্ষা শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার 28 জুলাই এবং 1 আগস্ট। এই পরীক্ষাও স্থগিত করা হয়। এখন আগামী 4 আগস্টের পরীক্ষা স্থগিত করার বিষয়ে ভাবছে সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।